স্মৃতি বুটিক চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটু অন্য টাইপের ব্লাউজ দেখতে। তো যদি চ্যানেলটি দেখে যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজকে কিন্তু সম্পূর্ণ টিপস নিয়ে এই ভিডিওটি দেখাবো। এখানে কাস্টমারের ছাতির মাপ দিয়ে দিয়েছে 32, কোমর দিয়ে দিয়েছে 27, পুট দিয়েছে 14, হাতা 9.5, মৌরি হচ্ছে 9 আর 5-এর মৌরি হচ্ছে 10, আর ফ্রন্টে হচ্ছে 7, পয়েন্ট হচ্ছে 9.5। এই কটি মাপ দিয়ে দিয়েছে। এই কটি মাপ দিয়ে কিন্তু এই ব্লাউজটা রেডি করে নেব। প্রথমেই দেখো বন্ধুরা, এখানে কিন্তু লাইলিন দিয়ে দিয়েছে। এই যে সিল্কের লাইলিনটা কিন্তু দিয়ে দিয়েছে। যেহেতু এটা নেট আছে, এই লাইলিনটা কিন্তু অ্যাটাচ করতে হবে। দেখো পিসটা, এরকম পিস কিন্তু তোমরা হামাশাই দেখতে পারবে। এরকম কোনো ব্লাউজের সাথে, শাড়ির সাথে আসে, কখনো লেহেঙ্গার যে পিসগুলো থাকে তার সাথে, বেশিরভাগ এগুলোই দেওয়া থাকে কিন্তু লেহেঙ্গার সাথে। তো এইবার এইগুলোকে যেহেতু ছাতি হচ্ছে 32, তো সেই কারণে হচ্ছে কিভাবে গলাটাকে ছোট করে 32 সাইজের মধ্যে মাপের মধ্যে নিয়ে আসবো সেটাই কিন্তু দেখাবো। আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু প্যাডেড হবে। আচ্ছা দেখো বন্ধুরা, কতটা বড় পিঠ রয়েছে, এটা কিন্তু 32 মাপের মধ্যে আনতে হবে। আচ্ছা চলো ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে কিন্তু এখানে লাইলিনটা কাটবো না, আমি এখানে কিন্তু মেন ফেব্রিকটাই কাটবো। কারণ হচ্ছে এখানে যেহেতু ডিজাইন করা রয়েছে, তো আমার এতে কিন্তু সুবিধে হবে করতে। প্রথমে দেখো ব্যাক পিট নিয়ে নিলাম। এই দেখো, এই যে ডিজাইনটা রয়েছে আর এই যে ডিজাইনটা রয়েছে, দুটোকে এক করব। এই দেখো, কালারটা এমনই বন্ধুরা, তোমাদের একটু দেখতে অসুবিধে হবে, তোমরা কিন্তু জুম করে দেখতে পারো। সমস্ত ডিজাইনটা কিন্তু পরস্পর মিলিয়ে দেবো, একটুও যেন এবড়ো খেবড়ো না থাকে। দেখো এটা করে নিয়েছি। আর এটা কিন্তু ওয়ান টাক ব্লাউজ হবে। আর আরেকটা কথা বলে দিই, এই ব্লাউজটা কিন্তু বাচ্চাদের যেরকম দেখাবো তার মাপটা কম বেশি করে নেবে। বাচ্চাদের লেহেঙ্গার ব্লাউজ বা বাচ্চাদের শাড়ির ব্লাউজ, তারপরে প্যাডেড ব্লাউজে ইউজ করতে পারো, এমব্রয়ডারি ব্লাউজে তো করতেই পারো। তারপরে আরও যে স্টোন ওয়ার্ক যে ব্লাউজগুলো থাকে তার মধ্যে কিন্তু ওয়ান টাক ব্যবহার করা যায়। কারণ হচ্ছে বেশি হেভি সেলাই তো এর মধ্যে ব্যবহার করা যাবে না, সেই জন্য এই ওয়ান টাক ব্লাউজ কিন্তু এই এমব্রয়ডারি কাজগুলোর ওপরেই কিন্তু ব্যবহার করা হয়। তো তোমরা খুব ভালো করে দেখবে, আর ছোট বড় একটু সাইজ বাড়িয়ে কমিয়ে তোমরা নিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবে। তো আমি এখানে 32 ছাতির মাপের দেখাবো। প্রথমেই যে কাজটা, পিনটা অ্যাটাচ করে নেব যাতে কোনোভাবেই না ডিজাইনটা সরে যায়। দেখো বন্ধুরা, প্রথমেই আমার কাজ হচ্ছে ঝুলটা মেপে নেওয়া। এই দেখো, এই যে ডিজাইনটা রয়েছে ঠিক তার ওপর থেকে 1/2 ইঞ্চি নেব। এই 1/2 ইঞ্চি নিলাম, নিয়ে এখান থেকে ঝুলটাকে রেডি করব। এর ঝুল নেব আমি 14.5 ঝুল নেব। এখান থেকে 14.5, টোটাল ঝুল 14.5 যোগ দিয়ে 13.5 ছিল, আমি এখানে 14.5 ঝুল নিয়েছি। এইবার ঠিক এই 14.5 করে কিন্তু মিলিয়ে নিতে হবে। এবারে পুটটা করে নেব। 32 ইঞ্চি ছাতি, তার সাথে 2 যোগ দেব, 2 যোগ দিলে হয় 34। 32 ইঞ্চি ছাতি, তার সাথে 2 যোগ দেব, 2 যোগ দিলে হয় 34। 34-এর হাফ 17, 17-এর হাফ 8.5। তাহলে আমার ছাতির 1 ভাগের ফিটিংস হবে কিন্তু 8.5। কোমরের সাথে 1 যোগ দেব 28, 28কে হাফ করলে 14, 14কে হাফ করলে 7।
আচ্ছা 8.5 রয়েছে। এখানে পুট নেব কত, দেখো আমি সব লিখে লিখে বুঝিয়ে দিচ্ছি। পুটটা এখানে নেব, যেহেতু আমার ব্যাক ডিপ, প্রথমে পুটটা কিভাবে নেওয়া হয় দেখো। প্রথমে দেখে নিতে হবে যে তোমার পিঠের কাটাটা কতটা পড়ছে। এখানে প্রায় 10 থেকে 10.5-এর মধ্যে কিন্তু কাটা পড়ছে, বোঝা গেল? সেই জন্য পুটটা ভাঙবো দেখো কেমন করে। 7 রয়েছে, 14 রয়েছে পুট, তো 14-এর হাফ 7, 7 থেকে 2 সুত করে মাইনাস করব। ব্যাক ডিপ যদি 4 হয় তাহলে 6.5 2 সুত, 5 হলে 6.5, 6 হলে 6 2 সুত, 7 হলে 6, 8 হলে 5.5 2 সুত, 9 হলে 5.5, 10 হলে 5 2 সুত। তো আমি এখানে 5 2 সুত রাখছি পুট। দেখো পুটটা এখানে 5 2 সুত নেব। আচ্ছা পুটটা নেওয়ার আগে বলে নিই, আমরা যেহেতু পিঠটা ব্যাক ওপেন করব সেই জন্য আমাকে কিন্তু আগে 1/2 ইঞ্চিতে মার্ক করতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমে এখানে একটা মার্ক দিয়ে নিতে হবে। এইবার মার্কটা দেওয়ার পর 1/2 ইঞ্চিতে মার্ক করতে হবে। এটা কিন্তু ব্যাকে ওপেনের জন্য হুক লাগাবো বলে। এইবার এটা একটা স্ট্রেট লাইন দিয়ে দেবো। ঠিক এখান থেকে এই 1/2 ইঞ্চির পর থেকে কিন্তু মাপটা শুরু করব। 1/2 ইঞ্চিটা নিয়ে কিন্তু শুরু করব না, এটা কিন্তু বাদ হয়ে যাবে, সেই কারণে এটাকে বাদ দিতে হবে। তো দেখো এবারে আমাকে নিতে হবে 5 2 সুত, 5 2 সুত, টোটাল 5 2 সুত। এখানে 2 2 সুত গলা চওড়া রাখতে হবে। তারপর বাকিটা পুটের কাপড় পরে থাকবে। 2 2 সুত গলার চওড়া নিয়ে নিয়েছি। ঠিক এখান থেকে 5 2 সুতে আবার একটা মার্ক করব। এইবার একটা স্ট্রেট লাইন টানবো। 5.5-এ একটা স্ট্রেট লাইন নেব। 5.5 কি 5.25-তে নিলেও কিন্তু হবে, তো আমি এখানে 5.25-তে নিয়ে নিলাম। এইবার এখান থেকে একটা স্ট্রেট লাইন টানবো, সবটাই কিন্তু 1/2 ইঞ্চি বাদ দিয়ে। এখানে 8.5-এ ফিটিংস, আমি এখানে 8 2 সুতে নেব, কারণ একটু স্ট্রেচ করলে কিন্তু 8.5-এ এসে যাবে। যদি তোমরা 8.5-এ করতে চাও কিন্তু করতে পারো, কোনো অসুবিধা তাতে হবে না। ঠিক তারপর থেকে নিয়ে নেব 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন। ঠিক নিচে চলে যাব, নিচেও কোমর হচ্ছে 7-এ ফিটিংস। সাথে ফিটিংস 1 ইঞ্চি এক্সট্রা নেব টেকিনের জন্য, 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন। এবারে এই সাইডটা মিলিয়ে দেব। এই সাইডটা মিলিয়ে দিলাম। এবার ঠিক এখানে বগলের কাছে চলে আসি, আর্মহোলের দিকে। ঠিক এখানে ভেতর দিক করে 2 সুত করে ভেতরে একটা দাগ দেব, 2 সুত। এই যে ঠিক ভেতর দিকে 2 সুত, বাইরের দিকে না, ভেতর দিকে। এবার এর সাথে মিলিয়ে দেব। দেখো এখান থেকে এখানে মিলিয়ে দিয়েছি। ঠিক এই ভেতরে যে 2 সুত নিয়েছি তার থেকে 1 সুত মতন একটা কোনাকুনি
এই যে ঠিক এরকম ফিতে বসিয়ে কোনাকুনি একটা মার্ক করব। আর যে এখানে 8.5 ফিটিংসটা ছিল তার ভেতরে 1/2 ইঞ্চিতে একটা মার্ক, 1 ইঞ্চিতে মার্ক করব। এই যে 8.5 ফিটিংসের নিচে 1/2 ইঞ্চিতে একটা মার্ক করব, আর এর নিচে 1.25 একটা মার্ক করব। এইবার এখান থেকে আলতো হাতে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দিলাম এরকম রাউন্ড করে এসে। এইবার আমি মাপ করে দেখে নেব, যেহেতু 8.5 ফিটিংস, আমার এখানে কিন্তু বগলটা আর্মহোলের মাপটা হওয়া উচিত 1.5 ইঞ্চি মাইনাস করব বা 2 ইঞ্চি। তো আমি এখানে 1.5 মাইনাস করলে 7 হবে, 8.5 থেকে 1.5 ইঞ্চি মাইনাস করলে 7। তো 7, তার সাথে আর 1-2 সুত এক্সট্রা হলে ক্ষতি নেই, মোট টোটাল 8-2 সুত আসতে হবে। এর কম হলে ভালো, বেশি হলে কিন্তু হবে না। দেখো পুরো 8-এ এসছে, একদম পারফেক্ট। আমার কিন্তু লাগবে এখানে 7 আর 1/2 ইঞ্চি ওপরে মোড়ায় যাবে। তো এখানে আমার 8 আছে, একদম পারফেক্ট। যখন এখানে আমি এই যে এরকম মেলানোর সময় দেখি একটু বেশি হয়ে গেছে, তখন আমি কি করি জানো বন্ধুরা, সেলাইয়ের সময় ঠিক এই দিক করে যখন সেলাই করি 1.25 মতন এখানে সেলাই ধরিয়ে দিই। তাহলে পরে কি হয়, কমে যায়, কমে গিয়ে আর্মহোলের মাপটা যা চাইছে তাই পেয়ে যায়। সেই জন্য আমি বলি সবসময় যা থাকবে তার থেকে 1-2 সুত বেশি হলে অসুবিধে নেই, সেটা কিন্তু আমি ওপরে অ্যাডজাস্ট করে দিই। আর যদি যা থাকবে তার সাথে 1/2 বেশি থাকে, একদম পারফেক্ট। মানে আমার 7 দরকার, 7.5 হলে একদম পারফেক্ট, ওপরে 1/2 ইঞ্চিতে মোড়ায় চলে গেল, 7-এ রাউন্ডে এসে গেল। আর যদি আসলো না, সেই কারণে কি হয়, না এলে এই লাইনটা মানে ছাতির লাইনটা কিন্তু আপ ডাউন করে মেলাতে হয়। তো আপ ডাউন করে যদি নাও মেলাও, তাহলে পরেও কিন্তু 1-2 সুত এক্সট্রা এলে কিন্তু ক্ষতি নেই। সেই জন্য আমি এইভাবে করে নিলাম। ঠিক এখান থেকেই, এই কর্নার থেকে যে ভেতরে 2 সুত নিয়েছিলাম, তার থেকে 1.5 ইঞ্চিতে একটা কোনায় দাগ দিলাম। এই যে এইবারে এই যে ভেতর দিকে একটা দাগ দিয়েছিলাম, তার গা দিয়ে না, বাইরের দিক দিয়ে যে দাগটা ছিল তার গা দিয়ে মিলিয়ে দেবো। আর মেলানোটা কিন্তু ফুলিয়ে ফুলিয়ে মেলাবো না, গা ঘেঁষে মেলাবো। কারণ যত ফুলিয়ে মেলাবো তত কিন্তু আমার কাপড়টা এক্সট্রা থেকে যাবে, ওটাই কিন্তু ফুলে উঠবে ব্যাকে। সবসময় মাথায় রাখতে হবে ফ্রন্টে ব্যাকে যেন কাপড়টা না ফুলে থাকে। এখানে বন্ধুরা আমি 2 সুত রেখেছিলাম, আমি কিন্তু এখানে 2 সুতও কিন্তু রাখতে পারি, তাহলে পরে কিন্তু কোনো অসুবিধে হবে না। আমি যদি এখানে 2 ইঞ্চি রাখি, কারণ আমি যেহেতু এটা ছোট ছাতি, তাহলে পরে এটা বড় হয়ে যায় বলে আমি এখানে 2 ইঞ্চি রেখে দিলাম। দিয়ে এইবারে ঠিক যে ডিজাইনটা রয়েছে তার থেকে 1/2 ইঞ্চি করে এরকম করে মার্ক করলাম। দেখো দেখতে ঠিক এরকম এলো। তা আমি এখানে কিন্তু 2 সুত না, 2 ইঞ্চিতেই কিন্তু মার্কটা রাখলাম, বোঝা গেল। এইবার আমি এটাকে কেটে নেব। তার আগে টেকিংটা দেখিয়ে নিই। এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে 3.5 ইঞ্চিতে আমি এখানে টেকিংটা দেব। বা এরকমও করতে পারো, যা ফিটিংস থাকবে সেটাকে এরকমভাবে বেন্ড করে নেবে, নিলে যেটা থাকবে সেটাও কিন্তু টেকিনের মাপ করে নিতে পারো। তো এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু 3.5ই আসছে, এভাবেও করা যায়। 3.5 লম্বায় 3.5 ইঞ্চি রাখছি। এবারে এইদিকে 1/2 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি দিয়ে মিলিয়ে দেবো।
আর ঠিক ওর ওপরে হাফ ইঞ্চি কি হাফ ইঞ্চি এক সুতের মতন গিয়ে এই যে টেকেনটা দিয়েছি এই টেকেনের সাথে মিলিয়ে দেবো নিচ থেকে। এই যে উঁচু করে তুলে দিলাম, এইটা উঁচু করে দিলাম, এখানে 1.25 নামালাম, এই সাইডেও কিন্তু কাপড় ফোলে বগলের নিচে, সেইটাও যাতে কম হয় সেই কারণে কিন্তু এইগুলোকে করা। এগুলো কিন্তু ছোট ছোট টিপস, এইগুলো ফলো করে কিন্তু ব্লাউজগুলো কাটিং করবে। সমস্ত ব্লাউজেই কিন্তু এই নিয়মগুলো করতে পারো। এই যে এই সাইডের যে নিয়মগুলো দেখালাম, এবার এটাকে কেটে নেব। আরেকটা বন্ধুরা টিপস দেখিয়ে দিই, যাতে কাঁধ না পড়ে যায় সেই কারণে অনেক সময় অনেকেই কিন্তু পিঠে দড়ি বাঁধতে চায় না, কিন্তু আমার এই কাস্টমার দড়ি নেবে বলেছে, তবুও অনেক সময় দড়িটাও ছিঁড়ে গেলে যাতে ব্লাউজটা কাঁধ থেকে না খুলে যায় সেটার যাতে ব্যবস্থা থাকে সেটাও আমি কিন্তু করে দিই। এখানে হাফ ইঞ্চি একটা ডাউনে দাগ দেবে, এখানে ঠিক এখানটায় দিয়ে ঠিক এর সাথে মিলিয়ে দেবে। এটা কিন্তু কেটে ফেলে দিলে কিন্তু কাঁধটা নিচু হয়ে যাওয়ার গেল। এটাও কিন্তু একটা টিপস কাঁধ না পড়ে যাওয়ার জন্য। এইবারে আমি এই পার্টটাকে কেটে ফেলবো। এখন কিন্তু আমি এই যে হাফ ইঞ্চি ওপরে তুলেছি সেটা কাটবো না, তাহলে কিন্তু আমার ফ্রন্ট পার্টে মাপ নিতে অসুবিধে হবে। এটা পরে কিন্তু কেটে নেব ঠিক এখান থেকে এরমভাবে ডাউন থেকে নিয়ে ব্যাক আর্ম হলে কিন্তু টাচ করে বেরিয়ে যাব। এই কেটে তুলে নিলাম। এবার চলে এলাম ফ্রন্ট পার্ট নিয়ে। সবচেয়ে কমন সমস্যা, সমস্ত চুড়িদার এমব্রয়ডারি করা যে গলার কাজ করে দিয়ে দেয় সেই চুড়িদারের ক্ষেত্রেও এই সমস্যা, একই নিয়ম। ব্লাউজের ক্ষেত্রেও একই নিয়ম, সবার ক্ষেত্রে একই নিয়ম। এই যে গলাটা চওড়া থাকছে, এতটা যদি কাটা হয় তো কাঁধ পড়ে যাবে, কি করে কাঁধটাকে আটকে রাখা হবে সেটাই কিন্তু এখানে টিপস সম্পূর্ণ দেখিয়ে দেবো। স্কিপ না করে ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ডিজাইনগুলো সব মিলিয়ে দিলাম। আমি এটাকে বসিয়ে নিয়ে কিন্তু মাপ করব, কিন্তু তার আগে একটা ছোট কাজ আছে। এই কাজটা আমি দেখাবো বলে এটাকে বসালাম না। খুব ভালো করে নোটিস করো বন্ধুরা, দেখো আমি কিন্তু এখান দিয়ে রেখেছিলাম কত, টোটাল 5-2 সুত, বোঝা গেল তো। গলা চওড়া কত রেখেছিলাম 2, আর এই যে এমব্রয়ডারি কাজ করা রয়েছে তার থেকে কিন্তু হাফ ইঞ্চি করে সরিয়ে রেখেছিলাম। এই দেখো যথারীতি এখানেও তাই করব। আর এই তার ওপর থেকে নেব। এই ওপর থেকে আমি একটা লাইন নিয়ে নিলাম যাতে বুঝতে অসুবিধে না। এইবার দেখো এই যে হাফ ইঞ্চি রেখে দিয়েছি, ঠিক ভেতর দিয়ে গলা চওড়াটা 2 ইঞ্চি রাখতে হবে। দেখো এই দেখো 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি, তাহলে এই 2 ইঞ্চি থেকে টোটালে 5-2 সুত আমাকে নিতে হবে। এটাই কিন্তু আসলে আমার মাপ। যদি আমি এই ভেতরে সম্পূর্ণ নিলে পরে দেখো কত দাঁড়াচ্ছে, 6 ইঞ্চি 2 সুত মতন দাঁড়াচ্ছে, তাহলে কিন্তু আমার কাঁধটা পড়ে যাবে। সেই জন্য আমাকে 2 ইঞ্চি রাখতে হচ্ছে, আর বাকিটা পুটের জন্য রেখে দিতে হচ্ছে। গলা চওড়াটা 2 ইঞ্চি রাখছি। এইবার দেখো এই যে দেখো এখান থেকে 2 ইঞ্চি, আর এই এমব্রয়ডারি ডিজাইনের আগে থেকে হাফ ইঞ্চি করে আমি ডিজাইনটা করেই রেখেছিলাম, টোটালে আমার 5-2 সুত রাখছি। তাহলে আমার বেশি কত থাকছে দেখো, এখানে প্রায় এই যে প্রায় 1.25 ছুঁই বেশি থাকছে। তাহলে এইটাকে কি করে আমরা কেটে বাদ দেবো।
একই নিয়ম সমস্ত ডিজাইনের ক্ষেত্রে কিন্তু, মানে সমস্ত চুড়িদারের ক্ষেত্রেও ব্লাউজের ক্ষেত্রেও। ঠিক এই যে মার্কটা রয়েছে, এই মার্কের থেকে এরমভাবে তেরচা করে এই গলার সাথে মিলিয়ে দেবো। এইটা কিন্তু আমার বাতিল হয়ে যাবে, এটা কেটে বাদ দিয়ে দিতে হবে বা সেলাই করে নিতে হবে। দেখো এটাই কিন্তু আমার আসল মাপ। এবার দেখো গলা পড়ে রইলো কতটা, যা চাইছি তাই 2 ইঞ্চি। তারপরে কিন্তু টোটালে এই টোটালে 5-2 সুত আর গলা চওড়া 2 ইঞ্চি। দেখো আমার যে বাড়তিটা ছিল সেটা কিন্তু আমি এখানে মার্ক করে নিয়েছি, এইরকম করে সরিয়ে দিয়েছি। 1.25 মতন ছিল, 1.25 থেকে একটু কম ছিল, এরকম সরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কিন্তু পিন আপ করে দেবো, কারণ এটা বাতিল। এটাকে যদি ধরি তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে। এই যে দেখো এটা কিন্তু বাতিল করে দিয়েছি। এইবারে এটাকে বসিয়ে দিতে হবে। দেখো এইবারে কিন্তু সেট হয়ে গেল। আর এই যে 1/2 ইঞ্চি এটাকে কিন্তু বাইরে বার করে দেবো সেমভাবে। এখানে তো নেট দেখাই যাচ্ছে ভালো করে, এ দেখো বাইরে বার করে দিলাম, কারণ এটাকে ধরলে কিন্তু আমার হবে না। দেখো এইরকমভাবে বেন্ড করে নিলাম। পুরটাকে এবারে ভেতর দিক দিয়ে করে কিন্তু ফ্রন্টের আর্মহোলটার মার্ক করে নিতে হবে। দেখো এরকম কিন্তু ভেতর দিক করে মার্ক করে নিয়েছি ফ্রন্ট আর্মহোলের। আর এটা রয়েছে ব্যাক আর্মহোল, এটা কিন্তু নেব না। হয়ে গেছে। এবার চলে আসি নিচের দিক করে। যেহেতু এটা 1 টাকের ব্লাউজ, সেই জন্য কিছু নিয়ম আছে এর মধ্যে। দেখো যা ডিজাইন দিয়েছে তা কিন্তু আমার হচ্ছে না, কারণ আমার এই কাস্টমারের কিন্তু চেস্টটা অনেকটা ছোট, সেই জন্য কিন্তু এই নিচের বিটটা নিতে পারলাম না। এর নিচে 1/2 ইঞ্চিতে একটা মার্ক করলাম। নিচের 1/2 ইঞ্চিটা মিলিয়ে দেবো। এবার যা মার্ক আছে তাই সমান সমান করে দেব। আর এই যে ব্লাউজের ওপরের ব্যাকের পার্টটা মার্ক করে রাখলাম। এবার এই পার্টটাকে তুলে নেব। এইবারে দেখো ঠিক এই ওপর থেকে 9.5 কি 9:15 মধ্যে একটা মার্ক করলাম। এখান থেকে ডিস্টেন্সটা রাখবো 3.5। 3.5 ইঞ্চি 2 সুতো রাখা যেতে পারে। ঠিক এখান থেকেও তাই 3.5 ইঞ্চি 2 সুত বা 3.5 ইঞ্চি রাখতে পারি। এইবার একটা স্ট্রেট লাইন টেনে নেব। এটা কিন্তু 1 টেক ইন ব্লাউজ এইভাবেই করতে হয়। হয়ে গেল।
এবারে আমাকে যে টেকেনটা যে দেবো তার জন্য তো জায়গা চাই। আমার তো ব্যাকের জন্য যেহেতু ব্যাক পার্ট বসিয়ে নিয়েছি, আমার 1 ইঞ্চি এক্সট্রা আছেই, অসুবিধে নেই, নিয়ে নেবো। এখানে আমার দরকার 1.25 টোটাল টেকিং, তাহলে আমার আরও 1/2 ইঞ্চি দরকার। সেটা কোথা থেকে নেবো? সেটাই সাইড থেকে নেব। এই সাইডে আরও 1/2 ইঞ্চিতে মার্ক করব, আর এই মার্কটা নিচের সাথেও মিলিয়ে দেবো। এই যে সাইডের সাথে এই 1/2 ইঞ্চি এরমভাবে তেরচাভাবে মিলে গেল। এইবারে মার্কটা করব 1.25, মানে 1/2 ইঞ্চি 2 সুত এই পাশে, 1/2 ইঞ্চি 2 সুত এই পাশে। তো এটাকে এরমভাবে মাপ দিয়ে দিলাম, আর ঠিক এই ওপরের লাইনটার সাথে এর মিলিয়ে দেবো। আর এই যে এখানের টেকিনটার সাথে এর মিলিয়ে দেবো ওপরেরটার সাথে। এইভাবেই কিন্তু ওয়ান টাক ব্লাউজ করতে হয়। এটা যদি আমি এমব্রয়ডারি না হতো, প্লেন ব্লাউজেও কিন্তু এইভাবেই করতে পারতাম। তো এবার আমি কেটে তুলে নেব। এই যে এই টেকিনের এই কোণার থেকে উঁচু করে দিয়েছিলাম, সেই এরকম করে কাটছি। ঠিক এবারে এরকম করে এসে এই উঁচুতে গেছিলাম, ঠিক এরকমভাবে। এবারে সাইড থেকে ফ্রন্টের জন্য তো আমি মার্ক করে রেখেছিলাম, সেটা কেটে নিলাম, পুরটাও কেটে নিলাম। এইটাকে পুরো কেটে নিলাম। ঠিক এই কর্নার থেকে এরকম করে এদিকে এসে আবার এদিক দিয়ে উঁচুতে গিয়ে এরমভাবে পুরোটা কেটে নিলাম। নিয়ে এবার সরিয়ে দেব। আর ঠিক যাতে ওই পাশেও দাগ হয় সেই জন্য এখানে একটা কাট মার্ক দিয়ে দিলাম, যাতে ও পাশেও টেকিংটা ওই দিকেই হয়। আর এই পাশগুলো আমি পরে কাটবো। দেখো বন্ধুরা, আমার কাস্টমার 9.5 চেয়েছে, আর আমার 9.5 হাতা তৈরি করতে গেলে 10.5 কিন্তু রাখতে হবে। 10.5 না, যেহেতু এটাখানে লাইলিন অ্যাটাচ করব না, সেই জন্য এখানে প্রায় 11 মতন রাখতে হবে, কারণ 1 ইঞ্চি নিচে মোড়াতে চলে যাবে, আর 1/2 ইঞ্চি চলে যাবে উপরে। প্রায় 1.5 ইঞ্চি মতন এক্সট্রা নিতে হবে 9.5 থেকে, প্রায় 11 রাখতে হবে। এখানে কিন্তু 11 হলে দেখো ওপরে কিন্তু চলে যাচ্ছে, হচ্ছে না। তাই জন্য আমাকে এখানে কিন্তু 9 ইঞ্চি, 9 ইঞ্চিতেও আসছে না, দেখো সাইডের কাপড়ে আসছে না, প্রায় 8.5 কি 9.25 কিন্তু আসছে। এইভাবে কিন্তু লেন্থটা মিডিল বরাবর নিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, এখানে হাতাটা কিন্তু আমাকে জোড়া দিয়ে রেডি করতে হবে, তাই জন্য আমি এই ভিডিওটা যেহেতু লং হয়ে যাবে সেই জন্য আমি এতে দেখাচ্ছি না। আমি এখানে কিন্তু জোড়া দিয়ে হাতাটা আমাকে রেডি হয়ে যাবে। আমার অন্য ভিডিওতে কিন্তু হাতার কাটিংয়ের ভিডিও দেওয়া হয়েছে, তোমরা গিয়ে প্লিজ ওখানে গিয়ে একটু ভিজিট করে নেবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে লাইলিনের উপরে বসিয়ে নিয়েছি। আর এই দেখো, আমি কিন্তু নিচেও বেশি রেখেছি, সাইডেও বেশি নেব, এ সাইডেও বেশি নেব, নিয়ে কিন্তু কাটিং করে নেব। এটাই কিন্তু আমার মেন কাটা হয়েছে। এবার বাকিটা কিন্তু সেলাই করে নেব। এবার আমি এটা কেটে তুলে নেব। প্রায় সাইডে অনেকটা করে নিয়েই কিন্তু কেটে নিয়েছি, নিয়ে সরিয়ে দেব। এই পাটটাও কিন্তু আমি খোলা মুখেও কাটতে পারতাম, তো জোড়া মুখে কেটেছি, মিডিল দিয়ে ভাগ করে নেব। এটাও কিন্তু বাস্তি করে নিয়ে কেটে নেব। দেখো, এটাও কিন্তু কেটে নিয়েছি। বন্ধুরা, আমার এমব্রয়ডারি করা
ডিজাইন দেওয়া ব্লাউজ কাটিং করা হয়ে গেল। তো যদি ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি।